আমরা শুধু শেখ হাসিনাকে সরিয়ে এক স্বৈরাচারকে সরিয়ে আমরা নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই, বরং কেউই যাতে স্বৈরাচার হইতে না পারে সেই জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। সেই জন্যই আমরা দাবি তুলেছিলাম রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের। কিন্তু একটি দল প্রথম থেকেই সেই সংস্কারের বিরোধিতা করে গিয়েছে। তারা ফ্যাসিবাদী আমলে ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের কাছে, কিন্তু ৫ই আগস্টের পরে দেখলাম তাদের সেই প্রতিশ্রুতি নাই, বরং তারা জাতির সাথে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ফলে আপনারা মিলিয়ে নিবেন কে কি কমিট করে এবং কে তার প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে। কেউ কথা দিলে তো কথা রক্ষা করতে হবে। শেখ হাসিনার সময় যে কথা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের ৩১ দফা, সেই ৩১ দফার কোনো কথাই তারা পরবর্তীতে রাখে নাই। এবং আগামী নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে তাহলে তার একটি কথাও তারা কখনোই আর রাখবে না। তারা এখন নতুন নতুন করে কথার ফুলঝুরি দিচ্ছে। আমরা এরকম কথার ফুলঝুরি শেখ হাসিনার মুখে আওয়ামী লীগ আমলে অনেক শুনে এসেছি। ২০০৮ সালের নির্বাচনে আমরা শুনেছি শেখ হাসিনা বলতো যে ১০ টাকায় চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের ভাগ্য হয় না এই 10 টাকার চাল খাওয়ার, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য দুর্ভাগ্য হয়েছে যে দেশের শত শত কোটি কোটি টাকা লুটপাট হয়ে গিয়েছে। এদেশের মানুষ গুম খুন হয়েছে, মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। ফলে এবারও আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে দ্বৈত নাগরিকত্বের নাগরিক যারা তাদেরকে নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন করে লুটপাট এবং ঋণ খেলাপি টাকা পাচারের নতুন পরিকল্পনা, নতুন প্ল্যান তৈরি করা হচ্ছে। এই সকল প্ল্যানের বিরুদ্ধে আপনারা জবাব দিবেন 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে। প্রিয় পলাশবাসী, আমরা বলতে চাই আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে চাই না। দেশে অর্থনীতি ভেঙে পড়েছে, এই অর্থনীতিকে আবার চাঙ্গা করতে হলে মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই 3টি সেক্টরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং এর জন্য দেশের যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি আছে সেই রাজনীতিকে আগে চিরতরে বন্ধ করতে হবে। আমরা জানি এই পলাশেও অনেক ফ্যাক্টরি রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ দোকানপাট রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে। এই পলাশ একটা সম্ভাবনাময় জায়গা, কিন্তু এই সম্ভাবনা সকল কিছু নষ্ট হয়ে যায় সেই দুর্বৃত্তায়নের, সেই দুর্নীতি, সেই চাঁদাবাজি রাজনীতির কাছে। আপনাদের কাছে এখন সুযোগ এসেছে 16 বছর পরে প্রকৃত প্রতিনিধিত্ব, আপনার প্রকৃত নেতা ঠিক করার। আপনি ঠিক করবেন আপনার নেতা কে হবে, আপনি ঠিক করবেন আপনার হয়ে কে জাতীয় সংসদের কল্যাণের কথা ভাববেন। বাংলাদেশে আধিপত্যবাদী শক্তি কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। তারা নানা ষড়যন্ত্র করছে, তারা ইলেকশনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। যেরকমটা 2001 সালে তারা নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল, তারা সেরকম একটা প্ল্যান রয়েছে তাদের। ফলে আপনারা নিজের ব্যক্তি স্বার্থকে ভুলে যান। ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন, ঐক্যের কোনো বিকল্প নাই এবং ঐক্যবদ্ধভাবে শাপলাকলিকে জয়যুক্ত করুন। 11 দলের মার্কা এই নরসিংদী 2 হচ্ছে শাপলাকলি। 12ই ফেব্রুয়ারি এই মার্কা থাকবে শাপলাকলি। ফলে 11 দলের সমর্থক নেতা কর্মী যারা রয়েছেন আপনারা শাপলাকলির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ইনশাল্লাহ আমরা এর উত্তম প্রতিদান পাবো। জনগণ আমাদের জন্য মুখিয়ে আছে, 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।